আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম বিশ্ব এখন শোকে স্তব্ধ ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে। বুঝতে পারলাম না, মুসলিম বিশ্ব কি সিয়াদের ইতিহাস ভুলে গেল নাকি? যারা আমাদের নবীজিকে নবী হিসাবে মানে না, যারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিনাকারী মহিলা মনে করে, যারা সকল সাহাবীদেরকে কাফের মনে করে, তাদের জন্য এত দরদ উতলিয়ে গেল মুসলমান বিশ্বের। সিয়াদের ইতিহাস কি তারা ভুলে গেল? চলেন সিয়াদের ইতিহাস নিয়ে আজকে একটু আলোচনা করা যাক আপনাদের সাথে। যেখানে কাদিয়ানীদেরই তো সহ্য করতে পারি না, কাদিয়ানীরা তো তাও আমাদের নবীজিকে নবী হিসাবে মানে যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তবে শেষ নবী না। শেষ নবী যে কাদিয়ানীর নামে একটা লোকের ওরা নবী মানে, তাকে ওরা শেষ নবী মনে করে। তাদের ওই কাদিয়ানীদেরই তো সহ্য করতে পারি না। ওই জায়গায় সিয়াদের কিভাবে সহ্য করি বলেন? চলেন সিয়াদের বিষয় একটু আলোচনা করি। বাসার ইবনে কাসির, যে কিনা ওই যে ইয়ামিনে সালাফি আলেমদেরকে ধরে ধরে নিয়ে হত্যা করত। গরুর চামড়া যেভাবে ছিলে না, এভাবে সালাফি হাজার হাজার আলেমদের চামড়া মনে করেন ছিলে তাদেরকে মনে করেন হাত, পা, কান, চোখ এগুলা কেটে নিয়ে তারপর গুলি করে হত্যা করত। প্রথমে এরকমটা করছে, তারপর আবার আরেক দফায় মনে করেন যেই জানছে যে তারা সুন্নি, মানে আমরা যারা নবীজি সুন্নাহ পালন করি যে সুন্নি, তারপর তাদেরকে আবার কান কেটে নিছে, হাত কেটে নিছে, চোখ উঠায় নিয়ে তারপর তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। তারপরে যে খামেনি কয়েক বছর আগে সে গেছিল নবীজির রওজা জিয়ারতে, সেখানে নবীজির রওজাতে কিন্তু তাই সে সালাম দিছে। আবু বকর, ওসমান, তারপরে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের রওজাতে কিন্তু সে সালাম দেয় নাই। সেখানে যারা উপস্থিত ছিল তারা কিন্তু সেখানে বলছে। আর ইরানের থেকে যারা ওই মদিনাতে যায়, মসজিদুল নববীতে যায়, তারা কিন্তু মসজিদুল নববীতে তারা নামাজ পড়ে না। কেন? তারা সেখানে যে এই জান্নাতুল বাকিতে সাহাবীদের কবর আছে, নবীজির পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে নবীজির পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর আছে। এটার জন্য তারা সেখানে সালাত আদায় করে না। চিন্তা করতে পারেন, চিন্তা করা যায় যে কতটা জঘন্যতম লোক তারা। আর তাদের জন্য আজকে মুসলমান বিশ্বের মানে ভিতর থেকে মানে তাদের একজন দরদ একদম উতলায় পড়ছে যে মুসলমান বিশ্ব একজনের সাহসী নেতাকে হারালো। ওই যে কিছুদিন আগে ইসরায়েলে ইরান কয়েকটা হামলা করছে। আর ইরান হামলা করছে তাদের নিজের স্বার্থের জন্য হামলা করছে। তাদের জন্য ফিলিস্তিনের জন্য যদি মানে এতই দরদ ছিল, এখনও তো ফিলিস্তিনে ইসরায়েল মানুষের পর মানুষ হত্যা করছে, তাহলে এখন কেলিকা চুপ করে আছে ইরান? এখন পারে না? এখন যুদ্ধ করুক ইসরায়েলের সাথে। তারা যতটুকু করছে তাদের নিজের স্বার্থের জন্য করছে। তারা কোনোদিনই সুন্নিদের দেখতে পারে না। সুন্নি মানে আমরা যারা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করি, আমরা যাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যারা পালন করি, তারা দেখতে পারে না। তারা এখনো মনে করে যে জিব্রাইল, আল্লাহর যে ওহীর যে ফেরেশতা, জিব্রাইল ভুল করে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসছিল। সে ওহীটা আলীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার কথা ছিল। জিব্রাইল নাকি ভুল করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করতে পারেন, নবীজি মরার পরে আরেকটা সম্প্রদায় মনে করে নবীজি মরার পরে ইসলামের প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্রান্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হয়। তাই এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যারা বায়াত নিয়েছিল যে সাহাবীরা, সবাই কাফের। তারপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মানে দ্বিতীয় যে খলিফা, তার হাতে যে বায়াত নিয়েছিল সেই সব সাহাবীরাও কাফের। তারপর তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যারা বায়াত নিয়েছিল তারা সবাই কাফের। চিন্তা করতে পারেন। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যেই একটা মানে কুৎসা রটানো হয়েছিল যে তিনি জিনাকারিনী, যেটার জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে যে না, সে একজন পাক পবিত্র মহিলা। সেই হিসেবে মনে করেন আল্লাহ যার সার্টিফিকেট দিয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, সেই সিয়ারা এখনো মনে করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিনাকারিনী মহিলা মনে করে। আপনি জানলে অবাক হবেন, আপনি যে একজন মুসলিম, আপনার তো অবশ্যই মক্কার মদিনার প্রতি ভালোবাসা থাকা উচিত। সোলেমান কাসেমি নাম তো শুনছেন, সোলেমান কাসেমি। ওই সোলেমান কাসেমি সে তলে তলে চেষ্টা করেছিল যে কিভাবে
মক্কা আর মদিনাকে শিয়াদের আন্ডারে আনা যায়, কিভাবে মক্কা আর মদিনাকে দখল করে নেওয়া যায়। আমি যে কথাগুলো বললাম আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা গুগলে গিয়ে উইকিপিডিয়াতে এইসব ইতিহাস দেখতে পারেন। আপনারা ইউটিউবে গিয়ে শিয়াদের প্রকৃত ইতিহাস, শিয়াদের যে প্রকৃত ইতিহাসগুলো আছে সেইগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করেন। আমি ভাই ইউটিউব, তারপর আপনার এই গুগল টুগল এগুলো সার্চ অনেক কিছু দেখে তাদের ব্যাপারে যাই নাই এই ভিডিওটা তৈরি করছি। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা গিয়ে দেখতে পারেন। আর ইব্রাহিম রাইসির যে মৃত্যুতে অবশ্যই আমরা মুসলমান, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত, সেই হিসাবে আমরা কিছুটা হলেও শোক জানাতে পারি, যেহেতু আমরা নবীজির উম্মত, মারা গেছে একজন মানুষ, সেই হিসাবে আমরা জানাতে পারি। কিন্তু এটাও আপনার বুঝতে হবে তারা আসলে কারা। আর ইব্রাহিম রাইসির যে মৃত্যুটা আমার কাছে মনে হয় না এটা কোনো দুর্ঘটনা, আমার কাছে মনে হয় যে এটা ইসরায়েল আর আমেরিকার এই দুর্ঘটনার বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র আছে। মানে কুকুরে যুদ্ধ লাগছে, এখানে আমাদের কি করার আছে? আল্লাহ বিচারের মালিক, আল্লাহ বিচার করব। অবশ্যই আল্লাহ তাদের বিচার করবো ইনশাল্লাহ। যে যেরকম করছে সে সেরকম ফল পাবে আল্লাহর কাছ থেকে ইনশাল্লাহ। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবার ইমানের হেফাজত করুক। আপনাদের সবাইকে আল্লাহ প্রকৃত ইসলামের পথে, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রকৃত সুন্নাহর উপর চলার তৌফিক দান করুক। ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ তাআলা সাহায্য করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।